বউ পিটানো স্বভাব আসেনি এলাকার অনেকের। হ্যাঁ শোনেন, আল্লাহ ইউজিয়াহা বিদ্দরবি ফি ওয়াজহিহা, চেহারায় আঘাত করা যাবে না, চেহারায় মারা যাবে না। ওয়া তাকবিহিহা, বিবিকে গালি দেওয়া যাবে না। আবু দাউদ শরীফের 2142 নম্বর হাদিসের বর্ণনা, হাকিম ইবনে মুআবিয়া আল কুশাইরি বলেন, আমার বাবা আল্লাহ নবীর কাছে গেলেন, যাওয়ার পর বললেন, মা হাক্কু আহাদি জাওজাতিনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা যারা স্বামী আছি বিবিদের জন্য আমাদের কি কর্তব্য? নবীজি বললেন, প্রাথমিক কর্তব্য করণীয় দুইটা, বর্জনীয় দুইটা। জোরে বলেন, বিবির জন্য প্রথমে করণীয় কয়টা, বর্জনীয় কয়টা? করণীয় দুইটা হলো, আনতুতিমাহা ইদা তাইমতা, তুমি খাইলে বিবিরেও খাওয়াও। ওয়া তাকসুহা ইদা তাসাইতা, তুমি পোশাক পরিধান করলে বিবিকেও পরাও, তার মানে ভরণ পোষণ দেওয়ার ব্যবস্থা করো। নিষেধাজ্ঞা দুইটা, এক নাম্বার ওয়ালা তাদরিবিল ওয়াজহা, বিবির চেহারায় আঘাত করবা না। ওয়ালা তুকব্বিহা, বিবিকে গালি দিবা না, তোর বাপ তোর 14 গোষ্ঠী খারাপ, এগুলো বলে। এইভাবে বিবিকে গালি দেওয়া যাবে না, এটা অন্যায়। এখন প্রশ্ন, হুজুর চেহারায় মারা যাবে না, তো অন্য জায়গায় মারা যাবে কিনা, অন্য জায়গায় প্রহার করা যাবে কিনা? অন্য জায়গায় প্রহার করলে প্রহার যাতে হাড্ডির মধ্যে লাগে, শুধু ওই গোস্তের মধ্যে যেন ব্যথা না লাগে, পারবেন এরকম মারতে? আরে পারবেন কিনা? যদি পারেন তো এমনি মাইরেন, এমনি তো পারবেন না, হাতে মাইরেন না। না মাইরে কি করবেন? ওয়াজ করেন। কিভাবে ওয়াজ করবেন? আমার দিকে তাকান। বুখারী শরীফের 3331 3331 নাম্বার হাদিস, বুখারী শরীফের 3331 নাম্বার হাদিস। যেই বিবি দেখবেন যে না মারা যাবে না, তো কি করবেন? টেলিভিশন দেখে, মোবাইলে খালি সারাক্ষণ নাটক সিনেমা দেখে, এটারে কিভাবে ঠিক করবেন? নবীজি কি বলে দেখেন, ইস্তাউসু বিন নিসা, নারীদেরকে খালি ওয়াজ করতে থাকো। কি করো? ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিলাইন, তাদেরকে পাজরের হাড় দ্বারা বানানো হয়েছে। পাজরের মধ্যে সবচাইতে বাঁকা হলো উপরের অংশটা, এই যে বাঁকা। এখন এই বাঁকাটা কি করবেন? নবী কয়, ফাইন আকমতা, যদি তুমি এটা সোজা করতে যাও, কাসারতা, তাহলে এটা আরো ভেঙে যাবে। বাঁকাটা সোজা করতে যাইলে আরো ভাঙবে। তো হুজুর করবো কি কোন? নবীজি কয়, ওয়া ইন তারাকতা হালাকতা, যদি সোজা না করে এমনি রেখে দাও, হালাকতা, ধ্বংস হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ভাঙ্গাটা সোজাও করা যাবে না, আবার ছাড়াও যাবে না, তো করবো কি? নবী কয়, ইস্তাউসু বিন নিসা, খালি ওয়াজ করতে থাকো, এটাই কাজ। টিভি দেখো না, সিনেমা দেখো না, নাটক দেখো না, বাস এই ওয়াজ করতে থাকা, এটাই কাজ করা। আরেকটা কি করা? তা আপনি এই ওয়াজ করতে 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 তারে শুধরানোর চেষ্টা করা, ঠিক আছে? এই জন্য না মারাই ভালো। নবীজি বুখারী শরীফের এক হাদিসে এত ঘৃণা দিছে আমাদেরকে যে তোমাদের লজ্জা করে না বিবিরে মারো? কিভাবে? বুখারী শরীফের হাদিস নাম্বার 5204 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা ইয়াজলিদ আহাদুকুম ইমরাআতাহু জালদাল আবদি, তোমাদের কেউ যেন তার বিবিকে গোলামের মতো, গরু ছাগলের মতো না পিটায়। সুম্মা ইউজামিউহা ফি আখিরিল ইয়াউম, দিনের বেলা মারবা, রাতের বেলা একই বিছানায় তুমি আবার ঘুমাও, তোমার লজ্জা করে না? নবীজি বললেন, দিনের বেলা মারলা, রাতের বেলা আবার কিভাবে তার পাশে গিয়ে তুমি শোও, তোমার শরম করে না? তাহলে বিবি না মারা এটাই উত্তম। বিবির হক, তারে প্রহার না করে ওয়াজ নসিহতের মাধ্যমে ঠিক করার চেষ্টা করা। বলবেন, হুজুর কি করবো, মানে না। মোবাইলটা দেওয়ার সময় মনে ছিল না, স্মার্টফোনটা যখন কিনে দিয়েছেন সব মনে ছিল না যে নাটক সিনেমা দেখবে? কেন বাটন সেন দিতে পারলেন না? একটা দিয়ে দিয়েছেন প্রথমে একটা, এই জন্য তো সারাক্ষণ গুণা করে। আসার পরে আবদার করছে পাশের বাসায় 24 ইঞ্চি টেলিভিশন, আমারে 32 ইঞ্চি একটা দেন। তা আপনিও মাশাআল্লাহ আশা পুরো করছেন। তো এখন তো বিবি উল্টা পাল্টাই চলবে, এটা দোষ তো আপনার। তো 5 নাম্বার, প্রহার করা যাবে না।